দর্শক, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, কি বলছেন শিক্ষার্থীরা এবং সার্বিক পরিস্থিতি এখন কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। জানেন যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাকরিতে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে যে তাদের যে বৈষম্য, সেই বৈষম্য দূরীকরণের জন্য কিন্তু আজকে তাদের মার্চ টু ঢাকা কর্মসূচি সেটা কিন্তু সকাল থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি যে শাহবাগে এখন পর্যন্ত কিন্তু তারা অবস্থান করে আছেন। আমরা যেটি জানি যে এখন পর্যন্ত তাদের এই দাবির পক্ষে 3 দফা যে দাবি তারা উত্থাপন করেছিলেন গতকালকে, সে দাবির পক্ষে কিন্তু আমরা জানি যে সরকারের পক্ষ থেকে 3 উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সাথে ছাত্রদের 11 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে বসেছেন। অর্থাৎ সেই বৈঠকের পরেই আসলে সিদ্ধান্ত হবে যে আসলে তাদের এই আন্দোলনের সর্বশেষ কোন পর্যায়ে তারা যাবেন। যেটি তারা বলছেন, অর্থাৎ এখানে যারা রয়েছে আন্দোলনরত, তারা কিন্তু বলার চেষ্টা করেছেন যে তাদের দাবিগুলো যদি আদায় না হয় তবে তারা কিন্তু আসলে রাজপথ ছাড়বে না, তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাবেন। আমরা যেটি দেখেছি যে তারা যখন এই মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করতে সকালে এখানে এসেছেন, তখন কিন্তু শুধু বুয়েট নয়, আশেপাশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে চুয়েট, কুয়েট এবং প্রাইভেট যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানেও কিন্তু যারা বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন সে সমস্ত শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন। তারপরে আমরা দেখেছি যে দুপুরের পরে শিক্ষার্থীরা যখন প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হয়, ঠিক তখনই কিন্তু শিক্ষার্থীদের সাথে এবং পুলিশের সাথে কিন্তু সংঘর্ষ হয়, যেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছেন। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তাদের একদিকে 3 দফা, সেই সাথে তাদের উপর যে আক্রমণ করা হলো, অর্থাৎ পুলিশ কর্তৃক যে তাদের উপর যে আন্দোলনকারীদেরকে যে প্রতিহত করার জন্য যে পুলিশ লাঠিচার্জ করেছে, সেখানে যে সমস্ত শিক্ষার্থীরা আহত হয়েছে তাদের চিকিৎসা এবং যারা এই সাথে জড়িত ছিল সে সমস্ত পুলিশ কর্মকর্তাদের বিচার এবং সরকারের পক্ষ থেকে এই নিন্দনীয় ঘটনার জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে, এমন কিন্তু তারা দাবি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত যে অবস্থা সেটি হলো যে উপদেষ্টাদের সাথে বৈঠকের পরেই আসলে জানা যাবে যে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন সর্বশেষ কোন দিকে যাচ্ছে। তো এখন পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণ অবস্থান চলমান রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।